দীর্ঘদিন ধরে রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে, সেটা কোর্ট কাছারি কেস, ঝুট ঝামেলা, অবরোধ বন্ধ, প্রচুর কিছু মোকাবিলা করেও এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে নিয়োগ হচ্ছে না। তো মূল প্রশ্ন ক্যান্ডিডেটদের এটাই যে শিক্ষক নিয়োগের প্রধান বাধাটা কী আছে, ধাঁধাটা কী আছে, কেন নিয়োগ হচ্ছে না, এর উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেটাই কিন্তু শুনবো আমরা এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শিক্ষামন্ত্রী কী জানালেন, শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না বা কবে হবে, এর সঠিক উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আপনি দেখছেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। যদি প্রথমবার আপনি স্মার্ট দুনিয়া দেখছেন, তাহলে আপনি পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য আপনি চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারেন। ভিডিওর নিচে ডান দিকে লাল সাবস্ক্রাইব বোতাম আছে, তার উপর ক্লিক করুন এবং তার ডান পাশে একটি ছোটো মতো নোটিফিকেশান বেল আইকন ভেসে উঠবে, সেটার উপর ক্লিক করে রাখুন সম্পূর্ণ ফ্রিতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। কি বলছেন, শিক্ষক নিয়োগের প্রধান বাধা কী? সোমবার সাংবাদিক বৈঠক করে কিন্তু তার স্পষ্ট জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিগত সরকারের আমলে দুর্নীতির জন্য প্রায় ৩-৪ হাজার মামলা জমে রয়েছে, ফলে নিয়োগের সমস্যা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়ে কোথায় কত মামলা রয়েছে, কী বিষয়ে মামলা রয়েছে, সেগুলোকে খতিয়ে দেখবে। শিক্ষক নিয়োগে জটিলতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে, কারণ দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্ব কমানোর চেষ্টা করছেন। এটা বিরোধীদের সহ্য হচ্ছে না। আরও বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নিয়োগ শেষ করা। একই সঙ্গে এদিন অলচিকি মাধ্যমে 284 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, সেটাও কিন্তু উনি ঘোষণা করলেন। তাছাড়াও সেদিনকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এইগুলোর জন্যও কিন্তু আলাদা করে নিয়োগ হবে। শুধুমাত্র স্কুল শিক্ষা নিয়ে প্রথম রিভিউ বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র, যেটা আছে ইজেডসিসি, সেখানে বৈঠক করেছেন তিনি। তাতে মন্ত্রী ও সচিব ছাড়াও অংশ নিয়েছেন বিভিন্ন পর্ষদ, বিভিন্ন সংসদের প্রেসিডেন্ট এবং বিভিন্ন চেয়ারম্যানরা। শিক্ষা অধিকর্তা, ডিআই থেকে শুরু করে স্কুল পরিদর্শকরাও কিন্তু সেখানে ছিলেন। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষা সংক্রান্ত রিভিউ মিটিংয়ের ফলশ্রুতি হিসেবেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে ওদিন স্কুল শিক্ষার নতুন পোর্টালও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এর সাথে সাথে অ্যাডিশনালি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, পাস ফেল নিয়ে কেন্দ্র কেন চুপ আছে, এই প্রশ্নটাও কিন্তু শিক্ষামন্ত্রী করেছেন। কেন্দ্র চায়, রাজ্যও চায়, কিন্তু কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশ না আসায় রাজ্যে স্কুল স্তরে পাস ফেল প্রথা ফেরানো যাচ্ছে না। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, কেন্দ্রের সার্কুলার এখনও আসেনি। এই বিষয়ে কেন্দ্র এখনও চুপ কেন, সেই প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। রাজ্য চাইলেই পঞ্চম ও অষ্টমে পাস ফেল প্রথা ফের চালু করা হবে বলে দীর্ঘদিন আগে জানিয়েছে কেন্দ্র, কিন্তু শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে সংশ্লিষ্ট বিলটা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় কিন্তু এখনও পাস হয়নি। সেখানে পাস হলেই পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা ফেরানো সম্ভব হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে চলে যাবে বলে জানিয়েছিল কেন্দ্র। পার্থবাবু সেদিনকে বলেন, ফের পাস ফেল প্রথা চালু করার জন্য অনেক আগেই কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। তাছাড়া রাজ্য সরকার রেডি হয়ে বসে আছে। এরপরে জানতে চাওয়া হবে ওরা কি চান না যে পাস ফেল প্রথা ফিরুক, তারপরে রাজ্য সরকার সেটা বুঝবে, এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছে। তাছাড়াও কেন্দ্রের সংশোধনীতে বলা আছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল ফেরাতে হবে। এই নিয়ে রাজ্যের গড়া কমিটি সেপ্টেম্বরে রিপোর্ট দিয়েছিল। কিছু রাজনৈতিক দল, শিক্ষক সংগঠন বিরুদ্ধে মত দিলেও পঞ্চম ও অষ্টমেই কিন্তু পাস ফেল ফেরার সম্ভাবনা। সেটা ফিরে এলে অকৃতকার্য পড়ুয়াদের 2 মাস পরে রেমিডিয়াল স্টেটের ব্যবস্থা করা হবে। যেসব পড়ুয়া এই স্টেটে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে যাবে, তাদের পঠন পাঠন শুরু করতে কিছুটা দেরি হবে। সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হবে কি না, সেটাও কমিটির বিবেচনায় ছিল। অকৃতকার্য হলে ক্লাসে পড়ুয়ার সংখ্যা বাড়বে। শিক্ষা শিবিরের মতে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়াও গত বছর উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী বারে বারে অসন্তোষ প্রকাশ করেছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নে যাতে ভুল না থাকে সেই বিষয়েও সতর্ক করে দিয়েছেন। পার্থবাবু এদিনকে বলেছেন, এসব বিষয়ে সরকার সরাসরি থাকে না, বাইরের বিষয়ে প্রশাসনের সঙ্গে সরকারের দপ্তর কথাবার্তা বলছে।
মুখ্য সচিবও মিটিং করছেন। মধ্যশিক্ষা পর্ষদ এবার সিদ্ধান্ত নিয়েছে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে পরীক্ষার হলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট পুলিশের উপস্থিতিতে খুলবেন প্রধান শিক্ষক। মোবাইল সহ ধরা পড়লে সেদিনের পরীক্ষা বাতিল হবে পরীক্ষার্থীর। এছাড়াও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণবিধির ব্যাপারে শিক্ষামন্ত্রী এদিন জানান, এই বিষয়ে তৈরি কমিটি রিপোর্ট জমা দিলে তা খতিয়ে দেখে ব্যবস্থা করা যাবে। তো ফ্রেন্ডস, আমরা এই টোটাল দুটো নিউজের মাধ্যমে যেটা পেলাম যে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না তার বাস্তব যে সদুত্তর, সেটা কিন্তু খোলাখুলিভাবে আমাদেরকে কিছুই জানানো হলো না। টোটাল বিষয়টাকে জট পাকিয়ে দেওয়া হলো অন্যরকমভাবে। যাবতীয় আপডেট এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। শিক্ষক নিয়োগের প্রশ্নটা কি এবং সেই প্রশ্নের উত্তরটা কি হওয়া উচিত, কেনই বা হচ্ছে না, নিয়োগটা কবেই বা হবে, সেরকম কোনো সরকারি আপডেট এলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যুক্ত থাকবেন চ্যানেলের সাথে। এই খবরটিকে একটু ছড়িয়ে দেবেন ভিডিওটিকে শেয়ার করে, এবং লাইক করে রাখবেন ভিডিওটিকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ।